দর্শক, দীর্ঘদিন পরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আবার একটা গরম বক্তব্য পাওয়া যাচ্ছে। তিনি আবারও গরম হচ্ছেন। যেটা আমরা আজ দেখতে পেলাম সেটা হচ্ছে যে দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি ভালো হবে না। কাদের সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম, এদেশের মানুষ গণতন্ত্র চায়, ভোটাধিকার চায়, তিনি এই কথা বলেন। তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি বলে মনে করেন যে গত যে সকল নির্বাচন হয়েছে সেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজ রোববার টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে ফুল দেওয়ার পরে, শ্রদ্ধা জানানোর পরে তিনি এ সকল কথা বলেন। বর্তমান সরকারকে নিয়ে আশা থাকলেও গত ৩ মাসে তেমন ফল পাননি বলে তিনি জানান। তিনি বলেন, অতি সম্প্রতি বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু অতীতকে বর্জন করে, অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ চায় তাহলে তারা আহম্মকের স্বর্গেই বাস করছে। আপনারা তো জানেন যে বঙ্গবীর কাদের সিদ্দিকী আর যাই হোক, তিনিই হচ্ছে শেখ মুজিবুর রহমান এর একটা একনিষ্ঠ ভক্ত। শেখ মুজিব সম্বন্ধে তিনি কিছু বললে তার সহ্য হয় না। এই জন্য এই শেখ মুজিবকে যে করা হচ্ছে, যে তাকে জাতির পিতা মানে না, শেখ মুজিবের ইতিহাস মুছে ফেলাচ্ছে, এই জন্যই তিনি ক্ষুব্ধ মূলত পক্ষে। তো তার ক্ষুব্ধে তো এখন আর কিছু আসে যাচ্ছে না, কারণ দেশের বেশিরভাগ মানুষই আওয়ামী লীগের উপর অতিষ্ঠ হয়ে তার ঝালটা শেখ মুজিবের উপর মারতেছে। কারণ শেখ হাসিনা তো শেখ মুজিবকে একবারে নবীদের সমমানে নিয়ে গিয়েছিল, দেবদেবীর মতো করে ফেলেছিল, তাকে পূজা করার মতো। এই জন্যই মূলত হচ্ছে এই একটা অবস্থা। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। মূলত পক্ষে এই ঘটনাগুলো তিনি যেভাবে হুঙ্কার ছাড়ছেন, সেটা আসলে তার রাজনৈতিক জন্য আপাতত একটি হুমকি স্বরূপ। কারণ রাজনীতিতে তার এখন আর কোনো ভ্যালু আছে বলে আমার কাছে মনে হয় না। তিনি যদি এই নির্বাচনে অংশ না নিতেন তাহলে হয়তো তার একটা ভ্যালু থাকতো। সে তো অতীতেও দেখেছি যে এক্কা দোক্কা তিনি খেলেছেন। তিনি বিএনপির সাথেও নির্বাচন করেছেন, আবার আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের সাথে বিভিন্নভাবে লেয়াজু করেও তিনি নির্বাচন করেছেন। তো এটাই দেখা যাক তার এই হুঙ্কার কতদূর টেকে।